কোটা আন্দোলন এখন সহিংসতায় রূপ নিয়েছে। সোমবার দুপুরের পর থেকেই মূলত ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত অন্তত পত্রপত্রিকার যে খবর তাতে দেখা যাচ্ছে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেকেই এখনো চিকিৎসা নিচ্ছে। এই কোটা আন্দোলন যে এক পর্যায়ে সহিংসতায় রূপ নিবে তার কিছু আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মন্ত্রীদের যে সমস্ত বক্তব্য, মারমুখী বক্তব্য বিশেষ করে, তারপরে প্রধানমন্ত্রী নিজেই প্রেস কনফারেন্স করে যেভাবে উস্কে দিয়েছেন, তাতে কোনো অবস্থাতেই এইটা যে ছাত্রলীগ খুব স্বাভাবিকভাবে ছেড়ে দিবে এটা মনে করার কোনো কারণ নেই। সেই কাজটি তারা করেছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মুহূর্তে বলে দিয়েছেন রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ছাত্রলীগ, তখন কি ছাত্রলীগের পার মাটিতে থাকে? তারা ঠিক সোমবারে একেবারে অস্ত্রপাতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঝাঁপিয়ে পড়েছে। দিনভর কিন্তু একটা ছেলে এবং আরো কয়েকজন তারা যে পিস্তল হাতে নিয়ে শিক্ষার্থীদের উপরে গুলি করছে, এইটা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সেটা ভাইরাল হয়ে আছে। এবং প্রথমে তারা এটা কোনো পরিচয় টরিচয় পায় নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই ছেলে ঢাকা কলেজেরই ছাত্র এবং ওইখানেই এই মাস্তানি টাস্তানি করতো, সেখান থেকেই তার উঠে আসা। এবং ছাত্রলীগের যে ক্যাম্পাসের ভেতরে যারা আছে তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে পেরে উঠছে না, ফলে বাইরে থেকে তাদের এখন আমদানি করতে হচ্ছে। এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে। রাতভর আমি দেখছিলাম বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব যারা লাইভ করছে, সেই সমস্ত জায়গায় দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে কার্জন হল এলাকায় এই হামলাটা বেশি হয়েছে, সেখানে অনেকেই আহত হয়েছে। আর একটা বিষয় এখন দেখা গেল যে সেটা হলো ছাত্রলীগের একটা গ্রুপ, এই ছাত্রলীগের যারা সাদ্দাম হোসেনের নেতৃত্বে যে ছাত্রলীগ হামলা করেছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই বিষয়টি কিন্তু খুব স্বাভাবিক না। ছাত্রলীগ এখন মূল ছাত্রলীগের থেকেও তারা আলাদা হয়ে যাচ্ছে কোটা বিরোধী আন্দোলনে যারা আছে সেই শিক্ষার্থীদের পক্ষে, এবং তারা জোর দিয়ে বলছে যে ছাত্রলীগের এখানে যে শক্তি আছে তারা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে পারছে না, ফলে বাইরের থেকে টোকাই আমদানি করছে। এই কথা হচ্ছে তাদের মুখের কথা। মিরপুর, পুরান ঢাকা, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তারা এগুলো আমদানি করে এই সাধারণ ছাত্রছাত্রীদের উপরে এই হামলাটা করেছে। ছাত্রলীগ কেন আবার মাঠে নামলো, এটা তো একটা কথা বললাম। এবং ছাত্রলীগের মাঠে নামিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকেই এটাকে সাপোর্ট করছে। এমনকি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক তিনিও একটা টক শোতে বললেন যে ছাত্রছাত্রীরা যেভাবে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এইটা সাধারণত মানে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে যায়, বিরোধী চলে যায়। তুমি কে আমি কে এই স্লোগান সাধারণত তার ভাষায় যে এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। অতএব এটাতে এখানে তো ছাত্রলীগ মাঠে নামবেই, এটা একটা চেতনার ব্যাপার। তো ছাত্রলীগ মাঠে নামবে শিক্ষার্থীদের দমন করার জন্য, তাহলে পুলিশ বাহিনী কি জন্য আছে? একজন আইনজীবী হিসাবে এবং আইনজীবীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এই কথাটা বলছেন। তাহলে পুলিশ অফ করে দিতে হয়, বিজিবি অফ করে দিতে হয়, সেনাবাহিনীও দরকার নেই। কারণ এই সমস্ত আন্দোলন সংগ্রাম ঠেকানোর জন্য তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তাহলে তাদের কেন ব্যবহার না করে ছাত্রলীগকে কেন ব্যবহার করতে হচ্ছে? শুধু ছাত্রলীগ না, এর আগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারপর আরো যত লীগ আছে সব কিন্তু এই ক্যাম্পাসে ঢুকতে শুরু করেছে। তাহলে এই পুলিশ বাহিনীর তো আর দরকার নেই। এটা একেবারে গায়ের জোরে যে যেটা দখল করে নিতে পারে। এখন এটা করতে গেলে মারামারি, সংঘর্ষ এটা যখন হবে তখন কি রাষ্ট্রীয় যে সমস্ত কাঠামো সেটাগুলো ঠিক থাকে? বিশেষ করে এটা ঠিক করবে বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হচ্ছে পুলিশ, ডিএমপি পুলিশ। এবং তারা যখন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য। ছাত্রলীগের বা স্বেচ্ছাসেবক লীগের আক্রমণাত্মক যে কর্মকাণ্ড চলছে, যা তারা যে হামলা করেছে, সেই হামলা কিন্তু কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। এবং একজন আইনজীবীর পক্ষেও এই কথাটা সাপোর্ট করার কথা না, কিন্তু তিনিও করেছেন তার কারণ তিনিও একটা দলের
যেহেতু বিলং করেন, আওয়ামী লীগের পক্ষেই তাকে কথা বলতে হবে। এই জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে যে কথাগুলো বলে দেওয়া হয়েছে তিনিও সেই কথা বলেছেন। এই কাজটা তো আওয়ামী লীগ, যুবলীগ বা এরা সবসময় করে থাকে। যখনই সরকার বিরোধী কোনো আন্দোলন সংগ্রাম হয়, বিরোধী দল যদি কোনো সমাবেশ ডাকে, তাহলে তার পাল্টা একটা আওয়ামী লীগের করতে হবে, সেটা শান্তি সমাবেশ, তথাকথিত শান্তি সমাবেশ। কেউ কেউ আবার বলেন এটা পিস কমিটির সমাবেশ। ঠিক তদ্রুপ তারা ক্যাম্পাসে ঢুকে পড়েছে, ওই একই শান্তি বাণী নিয়ে তারা ঢুকছে, ঢুকে সমানে পিটিয়েছে, অস্ত্রপাতি নিয়ে তারা ক্যাম্পাসে ঢুকেছে। এবং শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাও তো না, জাহাঙ্গীরনগরেও একইভাবে তারা পিটিয়েছে, চিটাগাঙ্গে পিটিয়েছে, সিলেটে হযরত শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানেও পিটিয়েছে। এই সমস্ত জায়গায় যে তারা পিটিয়েছে, এটা একটা নগ্ন হামলা বলতে হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা মেসেজ কিন্তু দিয়ে দিয়েছে এই শিক্ষার্থীরা। তারা খালি হাতে এই ছাত্রলীগের গুন্ডা পান্ডা যা আসছিল তাদেরকে কিন্তু প্রতিহত করে দিয়েছে। এটাও মাথার মধ্যে রাখতে হবে যে আজকে শুধুমাত্র একটি কোটা বিরোধী আন্দোলনকে দমন করার জন্য তারা যেভাবে মাঠে নেমেছে, আর সেই মাঠে নামার পরে সাধারণ ছাত্রছাত্রী তারা যেভাবে এটাকে প্রতিহত করেছে, এটাই কিন্তু এখন সামনের দিনগুলোতে আরো আসবে। যে সরকার তারা যেভাবে চাচ্ছিল যে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরকম পিটিয়ে পাটিয়ে যতদূর যা পারা যায় রাখা, কিন্তু সেটা সম্ভব হবে না। সম্ভব হবে না, তার কারণ হচ্ছে সারা দেশের মানুষ এখন এই সরকারের বিরুদ্ধে, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। শিক্ষার্থীরা যখন বাঁধ ভাঙা জোয়ারের মতো তারুণ্যের যে উচ্ছ্বাস দেখা গেছে, যে কোথাও তারা এই বাধা মানে নাই, পুলিশের বাধা টপকেও তারা তাদের যে নিশানা, সেই নিশানায় কিন্তু পৌঁছে গেছে। তারা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে গেছে, সেখানে গেছে তারা স্মারকলিপি দিয়েছে, কোথাও আটকাতে পারে নাই। এইটা শিক্ষার বিষয়, সরকার শিক্ষা নেবে কিনা জানি না। এইরকম অবস্থা শুধুমাত্র যে শিক্ষাঙ্গনে তা কিন্তু নয়, সমাজের সর্বস্তরে, বিশেষ করে এখন এক শ্রেণীর মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা কোনো অবস্থাতেই বাজার ঘাট করতে পারছে না, তাদের সংসার চালাতেও কিন্তু নাবিশ্বাস উঠছে। এরপরও তারা কিন্তু মাঠে নামে নাই। এর মধ্যে দু একটা মাঠে নেমেছে, এর মধ্যে রিক্সাওয়ালারা মাঠে নেমেছে, তারা দ্রব্য মূল্য কমানোর জন্য দাবি জানিয়েছে, সেটা সরকার পারছে না। এখন সরকার এত বড় একটা আন্দোলন উস্কে দিচ্ছে, আন্দোলনটা আরো হয়তো জমাট বাঁধবে, আরো বেগবান হবে, এটা কিছুটা আশ করা যায়। এখান থেকে সরকার তো কিছু ফায়দা নিবেই, যে এই আন্দোলনটা যদি তারা দীর্ঘায়িত করতে পারে, তাহলে পাশাপাশি তারা এই আন্দোলনের ফাঁকে কিছু অসাধু কাজ তারা করে ফেলবে, যে কাজটা নিয়ে আমরা খুব বেশি সন্দিহান বা শঙ্কিত। সেটা হচ্ছে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করে আসছে, সমঝোতা করে আসছে, তার কিছু কিছু প্রতিফলন কিন্তু ঘটাইতে পারে। এখন সারা দেশের মানুষ যদি এখন কোনো অবস্থাতেই এই সুযোগটা সরকারকে করে দেয়, তাহলে সমস্যা আছে। আর এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে গেলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এখন কিন্তু জনগণেরও নেমে আসার সময় হয়ে গেছে। জনগণ যদি মাঠে নেমে যায়, তাহলে ছাত্রছাত্রীদের এই আন্দোলনের পাশাপাশি দেখা যাবে এই সরকারকে হটানো একেবারেই জরুরি হয়ে গেছে। তার কারণ হলো, তারা যদি আর যতক্ষণ থাকবে, বাংলাদেশের স্বার্থ ততই বিঘ্নিত হবে, স্বার্থ ভারতের হাতে চলে যাবে, এটা পরিষ্কার। আর একটা বিষয় হচ্ছে যে সরকারের এখন অর্থনৈতিক যে দুরবস্থা, সেটা নিয়েও কিন্তু কন্টিনিউ করতে পারবে না, সেটাও আড়াল করার চেষ্টা চালাচ্ছে। সব মিলে সরকার বেকায়দায় আছে এবং তারা চাচ্ছে এই আন্দোলনটা যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে এর ফাঁক ফোকর দিয়ে ভারতের সঙ্গে তারা আরো কাছাকাছি চলে আসতে চায়। কেননা চীন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ চীন এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই সরকারের উপরে চীনের আর কোন রকম আস্থা নেই, না থাকার কারণে সরকার একেবারে খুব বেশি মাত্রায় ভারতমুখী হয়ে যাবে। সেখান থেকে যদি আমরা এই দেশকে যদি বাঁচাতে চাই, তাহলে সবাইকে এখন মাঠে নামতে হবে, এই শিক্ষার্থীদের সাথে এক কাতারে মিলে, যে এই সরকার বিরোধী আন্দোলন ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই।